আমরা সবাই বুদ্ধিমান না ভাগ্যবান? আমরা সবাই ভাগ্যবান। আমরা সবাই কি ভাগ্যবান? যদি বলেন বুদ্ধিমান, শয়তানের বুদ্ধি কি কম ছিল? কথা বলে, শয়তানের বুদ্ধি থাকার কারণে ও কোথায় ছিল? আল্লাহ পাকের ফেরেশতাদের সঙ্গে। আল্লাহ পাক ওকে একটা অর্ডার করলো, ও সেখানে বুদ্ধি খাটালো। সেখানে কি করেছে? বুদ্ধি খাটিয়েছে। আল্লাহ পাক শয়তানকে কি বলেছিলেন? আরে শয়তান, আমি ফেরেশতাকে অর্ডার করেছি, সঙ্গে তোমাকেও অর্ডার করছি। আমি আদমকে সৃষ্টি করেছি, ওই আদমের সামনে তুমি মাথা নত করো। ফেরেশতা সবাই মাথা নত করে দিল। আর শয়তান বলল, রব্বুল আলামিন, আমি কি করে মাথা নত করতে পারি? কারণ আমি তৈরি হয়েছি আগুন দিয়ে, আর সে তো তৈরি হয়েছে মাটি দিয়ে। মাটির সামনে আগুন কোনদিন নত হয়ে সিজদা দেবে এটা সম্ভব নয়। এটা কি করেছিল? বুদ্ধি খাটিয়েছিল। فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ পাক বলেন, সে অস্বীকার করলো। সে অস্বীকার করলো, তাকে কে ধোঁকা দিল? আমরা যদি নামাজ না পড়ি তাহলে বলি শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ছি না। যে মানুষটা রমজানে রোজা রাখে না, সেও বলছে শয়তানের ধোঁকায় পড়ে রোজা রাখছে না। যার উপরে যাকাত ফরজ হয়েছে, যদি যাকাত না প্রদান করে, সে বলে শয়তানের ধোঁকায় পড়ে ও যাকাত দিচ্ছে না। দুনিয়ার যত রকমের অন্যায় কাজ আছে, প্রত্যেকটা অন্যায় কাজ যখন কোনো মানুষ করে, সে বলে ফেলে তারপরে শয়তানের কারণে আমি করেছি। আর ভালো কাজ যখন পরিত্যাগ করে, সেখানেও সে বলে আমি শয়তান আমাকে দূরে সরিয়ে দিয়েছে, সেই জন্য আমি ভালো কাজ থেকে দূরে সরে আছি। কিন্তু শয়তান যেদিন আল্লাহর হুকুম অমান্য করেছিল, কে ওকে ধোঁকা দিয়েছিল? আল্লাহ পাক বলেন যে ধোঁকা ওকে কেউ দেয়নি, তার অহংকার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো তার অহমিকার কারণে। সে বলল আমি তো আগুন দিয়ে তৈরি। আমি কি দিয়ে তৈরি? আগুন দিয়ে তৈরি। আর আদম তো তৈরি হয়েছে মাটি দিয়ে। তাহলে মাটির সামনে মাটির বৈশিষ্ট্য কি? আপনি শূন্যই ছেড়ে দেবেন, উপরে যাবে না নিচে আসবে? নিচে আসবে। আগুন আপনি জ্বালিয়ে দেবেন, অগ্নি শিখাটা উপরে যাবে না নিচে আসবে? উপরে যাবে। দারুণ যুক্তি খাটিয়ে বলল, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আমার বৈশিষ্ট্য তো উপরের দিকে যাওয়া। আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, তার বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া। যদি সেজদা কারোর করতে হয়, তাহলে আদম আমাকে করুক, আমি করব। শয়তান কি? এ হচ্ছে বুদ্ধিমান। আর ভাগ্যবান কারা? সাহাবীরা, নবীর সাহাবীরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে বসে আছে। আবু জেহেল মক্কাতুল মুকাররমা কাবা বাইতুল্লাহ থেকে নবীজির ওয়াজ শুনে আসছেন। নবীজি কি ওয়াজ করেছেন? যে মিরাজে গিয়েছিল, মিরাজের ঘটনা খুলে খুলে বর্ণনা করছে। আল্লাহ পাকের হাবিব সেদিন বলেছিলেন, ওয়া মাসাবি, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আসবে, তাদেরকে এই ঘটনাটা শুনিয়ে দিও। ওয়া মাসাবি, তোমরা শোনো, আমি রাতের অন্ধকারে যখন আমার ফুলুর ঘরে শুয়ে আছি, উম্মে হানির ঘরে শুয়ে আছি, হঠাৎ করে জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি তার সালামের উত্তর দিলাম। তারপরে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে আমার আল্লাহ দেখা করবে। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আল্লাহ দেখা করবেন। আপনার জিন্দেগিতে সবথেকে বড় নিয়ামত আপনি আজকে পাবেন, আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য নবীদের সঙ্গে কখনোর জন্য রব্বুল আলামিন ডাইরেক্ট সাক্ষাৎ করে নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অনেকবার দেখা করেছেন, কিন্তু মিডলে 70টা পর্দা ছিল, 70টা নূরের পর্দা ছিল। তারপরে তুর পাহাড়ে সে দেখা করত। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বললেন, আয় রব্বুল আলামিন, তোমার সঙ্গে আমি দেখা করি, তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি আমাকে কথা শোনাও। তুমি পৃথিবীর সিস্টেম কিভাবে চলা দরকার সেই সমস্ত সিস্টেমগুলো তুমি আমাকে শুনিয়ে দাও। আমি পৃথিবীর জমিনে তোমার বান্দাদিগের মাঝে, আমার উম্মতের মাঝে আমি সেগুলো খুলে খুলে বর্ণনা করি। আয় রব্বুল আলামিন, আমার উম্মতের ভিতরে বেশ কিছু মানুষ তারা বলছে যে নবী মুসা, তুমি যদি সত্যি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে থাকো, তাহলে একটা দিনের জন্য ওই তুর পাহাড়ে আমাদেরকে নিয়ে চলো, একদিন নিয়ে চলো। আমরা কথা বলবো না, তুমি কথা বলবে, আমরা সোমবার একটু দেখবো। যদি দেখাতে পারো তাহলে মানবো যে সত্যিই তুমি আল্লাহর সঙ্গে কথা বলো। আল্লাহ পাকের দরবারে হযরত মুসা আলাইহিস সালাম যখন কথা বলতে চাইতেন তখন তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর বললেন, রব্বুল আলামিন, আমার কিছু উম্মত তোমাকে দেখতে চাচ্ছে। আল্লাহ পাক বললেন, আ নবী মুসা, পৃথিবীর এমন কোন চক্ষু নাই, এমন কোন নজর নাই, এমন কোন দৃষ্টি শক্তি নাই যে আমাকে দেখতে পারে, যে আমাকে দেখতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তোমার সঙ্গে যদি দেখা করতে চাই আর যদি তুমি দেখা না করতে দাও, তাহলে আমার উম্মতেরা হয়তো আমাকে অস্বীকার করে বসবে। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাকে একটু কথা, আমাকে একটু অনুমতি দাও। আমি আমার উম্মতের ভিতর থেকে 40 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এখানে উপস্থিত করব। সেই সময় তুমি একটু দেখা দেবে, আর তারা দেখে বিশ্বাস করে তারা যে উম্মতের মাঝে প্রচার করবে যে আল্লাহর সঙ্গে দেখা হয়, আল্লাহর সঙ্গে নবী মুসার কথা হয়, ওটা তারা বিশ্বাস করে উম্মতের মাঝে প্রচার করবে। তাহলে দিন প্রচার করা, তাওরাত প্রচার করা, তোমার পক্ষ থেকে যা হুকুম হাকাম আসছে মানুষের মাঝে প্রচার করা আমার জন্য সহজ হবে। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, তুমি যাও, তোমার উম্মতের ভিতর থেকে 40 জন ব্যক্তিকে নিয়ে তুর পাহাড়ে চলে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এক এক গোত্র থেকে, এক এক এলাকা থেকে একজন বিশিষ্ট ব্যক্তিকে তিনি বাছাই করলেন। তিনি ঘোষণা করে দিলেন যে এলাকায় যেই ব্যক্তিটা বিশিষ্ট, যার কথা সবাই বিশ্বাস করে, যার কথা সবাই মেনে নেয়, এমন বিশেষ ব্যক্তিকে আমার দরবারে পাঠিয়ে দাও। এমন করে একটা দুটো নয়, 40টি মানুষ নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, আমি দেখা দিলে তোমরা দেখতে পারবে না। আল্লাহ পাক 70টা পর্দার পিছন থেকে, নূরের পর্দা, তার পিছন থেকে একটু তার চেহারাটা দর্শন করিয়েছে। ব্যাস 40 জন সেই তুর পাহাড়ের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন যাদেরকে নিয়ে এসেছিলাম এরা সব মরে গেছে। এদের কি হয়েছে? জীবন শেষ হয়ে গেছে, সবাই তো মারা গিয়েছে। আচ্ছা, বিপদ বাড়লো না কমলো? ওদেরকে নিয়ে এসেছিল যাতে করে আমার হয়ে সাক্ষী দেবে
এখন বিশেষ ব্যক্তি তারা 40 জনকে নিয়ে এসে হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করাতে যে তুর পাহাড়ে সব মারা গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো দিন প্রচার সহজ করার জন্য তোমার পক্ষ থেকে যে কলেমা তুমি আমার উপর দিয়েছো, এটা মানুষের মাঝে প্রচারের জন্য আমি 40 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এসেছিলাম। তারা মার্কেটে যে আমার হয়ে প্রচার করবে, রব্বুল আলামিন তোমার কলেমার হয়ে প্রচার করবে। কিন্তু এখন তারা মারা গিয়েছে। সমাজের মাঝে দেশে যে আমি তাদেরকে কি জবাব দেব? তারা বলবে 40 জন ব্যক্তিকে নিয়ে মার্ডার করেছে, সুতরাং নবী মুসাকে মার্ডার করে দিতে হবে, বাঁচিয়ে রাখা যাবে না। আয় আল্লাহ, তুমি তো সব পারো। মৃত্যুকে জিন্দা, জিন্দাকে মৃত্যু, এটা তুমি মাত্র, তুমি একমাত্র করতে পারো। এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যুকে জীবিত করি আর জীবিতকে মৃত্যু করি, এটা শুধুমাত্র আমি আল্লাহ করি। এই ক্ষমতা পৃথিবীর কারোর নাই। সুবহানাল্লাহ। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। মৃত্যুকে জীবিত আর জীবিতকে মৃত্যু, এটা আমি করি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে বলছেন, রব্বুল আলামিন, 40 জন সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এসে তোমার সঙ্গে দেখা করাতে চেয়েছিলাম, কিন্তু দেখার মতন ক্ষমতা তো তাদের নাই। তাদের শরীর তোমার নূর স্পর্শ করবে, এই ক্ষমতা তাদের শরীরের ভিতরে দেওয়া হয়নি। হে রব্বুল আলামিন, তোমার নূর, তোমার নূরের তাজাল্লি তুমি যখন তুর পাহাড়ে দিয়েছো, পাহাড় পুরো ছাই হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পুরো ভস্ম হয়ে গেছে। আয় আল্লাহ, 40 জন শেষ হয়ে গেছে। তুমি তো সব পারো, তুমি 40 জনকে বাঁচিয়ে দাও। জীবনে এত বড় দাবি আর করব না। আয় আল্লাহ, যদি এরা যদি মারা গিয়েছে, এরা যদি না বেঁচে আছে, এরা যদি না ফিরে আসে সমাজের মাঝে, আমি তো মুখ দেখাতে পারবো না। আমি তাদের কাছে যে কি বোঝাবো? আল্লাহ পাক বললেন, আ নবী মুসা, যা, তোকে সহ তোর সঙ্গী যে 40 জন ছিল সবাইকে হায়াত দিয়ে আবার দেশে ফেরার সুযোগ দিলাম। যদি বলো, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম দেখতে চাইলেন আল্লাহকে 70টা নূরের পর্দার ভিতরে থেকে আর বাইরে থেকে। আল্লাহ পাক দর্শন দিয়েছে, পাহাড় পুড়ে ভস্ম হয়ে গেছে, উম্মতরা তার তাজাল্লিতে মারা গেছে, নবী মুসা বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে গেছে। একজন নবীর খবর আর একটা নবীর খবর কাছে থাকে তো নাকি? এলাকায় যদি কেউ কাপড়ের ব্যবসা করে, এই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় কে কে কাপড়ের ব্যবসা করে তারা তো জানবে। আমি একজন মসজিদের ইমাম, আশপাশের মসজিদের কে কে ইমাম মোটামুটি একটা আমার জানা আছে। আপনাকে বললে, আপনি জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। একজন টিউশনি মাস্টার আর 10টা টিউশনি মাস্টারের সন্ধান তার কাছে থাকে। যে যে লাইনের লোক সেই লাইনের সংবাদ তার কাছে থাকে না? থাকে না। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, নবীদের নবী। সুতরাং প্রত্যেকটা নবীর সংবাদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল ফেরেশতাকে বলছেন, আয় জিবরাইল,
তুমি আমাকে আল্লাহ পাকের দর্শন করানোর জন্য নিয়ে যেতে চাইছ, কিন্তু আমি কি করে দর্শন করব? দর্শন করার ক্ষমতা তো পৃথিবীর কারণ নাই। কারণ আমি শুনেছি আল্লাহ পাকের দরবার থেকে হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার উম্মত দিগকে নিয়ে তারা তো একই সঙ্গে 40-70 পাহাড়ে মারা গিয়েছিল। নবী মুসা বেহুশ হয়ে গিয়েছিল। আয় জিবরাইল, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি কি সত্যি যেতে পারবো না? মিডল পজিশনে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে বেহুশ হব। আমি কি হব? আমি কি সত্যি যেতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য বুরাক অপেক্ষা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুরাক বারকুন মানে বিজলি, কারেন্ট। তার ব্যাখ্যা, কারেন্ট আপনি এখানে সুইচ মারবেন, যদি তার এইখান থেকে আমেরিকা পর্যন্ত থাকে, এখানে আপনি সুইচ মারবেন, পাওয়ারফুল লাইন যদি হয়, ওখানে পৌঁছাতে কি 2 ঘন্টা সময় লাগবে বলে মনে হয়? 1-2 মিনিট লাগতে পারে, বেশি বেশি, এর বেশি লাগবে না, লাইন যদি ঠিকঠাক থাকে। আল্লাহ পাক যে বুরাক পাঠিয়েছিলেন সেটা তো বিজলি থেকে, কারেন্টের থেকেও আরো দ্রুতগামী। বলুন না সুবহানাল্লাহ। বুরাক অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলুন। নবীজি আল্লাহ পাকের দরবারে যাবেন, জুতোটা খুলে যাচ্ছেন। ভাই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে জুতোটা পরে একবার দিনের দাওয়াত দিতে যান, আবার ঘরে ফিরে মানুষ আপনাকে চিনেও না চেনার ভান করে আপনার সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করে, আপনি উম্মতের জন্য আদৌ বদদোয়া করেন না, বরং তাদের জন্য ভালো দোয়া, নেক দোয়া করতে করতে আপনি ঘরে আসেন, মনের দুঃখ মনের ভিতরে চেপে রাখেন। যে জুতো পাই দিয়ে আপনি কলেমার প্রচার করেছেন, যে জুতো পাই দিয়ে আপনি কোরআনটা মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন, সমাজের শান্তির কামনা করেছেন, যে সমাজে মানুষ মানুষকে চিনতো না, ভাই ভাইকে খুন করে দিত, ভাই ভাইয়ের সম্মান জানতো না, বড় সম্মান করা ভুলে গিয়েছিল, ছোটকে স্নেহ করতে হবে সেটাও ভুলে গিয়েছিল, যে সমাজে শিক্ষা ছিল না, যে সমাজে কোনো রীতি ছিল না, যে সমাজে কোনো নীতি ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে সুস্থ একটা পরিবেশ তৈরি করার জন্য যে জুতো পাই দিয়ে বারবার গিয়েছেন। জিবরাইল ফেরেশতা বলছেন, ওই জুতোটা আরশে আজিম পর্যন্ত যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে এসেছেন। ঘুরে আসার পর কাবা শরীফে বসে বসে মিরাজের ঘটনাগুলো বর্ণনা করছেন, আর সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবী, আমি যে মিরাজে গিয়েছিলাম, যে ঘটনা ঘটেছে আমার সঙ্গে, ওই ঘটনা আমি তোমাদেরকে একটিবারের জন্য শোনাতে চাই। ও আমার সাহাবী, তোমরা এগুলো মন দিয়ে শোনো, আর বিশ্বের মার্কেটে এগুলো সুন্দর করে প্রচার করে দিও, কারণ কিয়ামত পর্যন্ত যত উম্মতি পৃথিবীর জমিনে আসবেন, তারা যেন আমার এই মিরাজের ঘটনা শুনে আমি নবী, আমাকে যেন তারা কোন সন্দেহ পোষণ না করো, কারণ আমি নবী আমাকে যদি সন্দেহ পোষণ করে, নিঃসন্দেহে সেই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। যাবে না? যাবে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলকে বিশ্বাস করা ঈমানের ৪র্থ নম্বর একটা স্তম্ভ। রাসূলকে বিশ্বাস করা ঈমানের ৪র্থ নম্বর একটা অংশ। রাসূলকে অস্বীকার করে কোন মানুষ ঈমানদার হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে শোনাচ্ছেন, ও আমার সাহাবী শোনো, আমি আমার বেটির ঘরে ছিলাম, ফুফুর ঘরে ছিলাম, উম্মে হানির ঘরে ছিলাম,
জিবরাইল ফেরেশতা এসে বুরাক সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। আমি বুরাকের উপরে উঠলাম, এক মুহূর্তের ভিতরে আমি চলে গেলাম আমি বাইতুল মুকাদ্দাসে। ওখানে যে দেখতে পেলাম পৃথিবীর জমিনে যত নবী এসেছিল, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে একেবারে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিলেন। আমি সমস্ত নবীদেরকে পিছনে রেখে ওই বাইতুল মুকাদ্দাসে আমি তা নামাজ পড়িয়েছিলাম। আমার ইমামতিতে সমস্ত নবীরা সেদিন ইক্তেদা করে তারা নামাজ আদায় করেছে। ওখান থেকে জিবরাইল ফেরেশতা আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমা সাবিতুনা শরফ সিদরাতুল মুনতাহা একটা বর্ডার, সেই বর্ডারে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবার জিবরাইল ফেরেশতা বলছেন, ও বিশ্বনবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবার আপনি একা একা চলুন, আমি আপনার সঙ্গে আর যাচ্ছি না। আমার এই বর্ডার পর্যন্ত যাওয়ার অনুমতি আছে, এরপরে আমি আর যেতে পারবো না। এখান থেকে আপনি এবার একা একা চলুন আল্লাহ পাকের দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও জিবরাইল, যেদিন সর্বপ্রথম কোরআন এনে আমাকে শুনিয়েছিলে, সেই তোমাকে দেখে আমি যতটা ভয় পেয়েছিলাম, আজকে তুমি চলে গেলে অতটাই ভয় পাবো। সর্বপ্রথম জীবনে যেদিন আল্লাহ পাকের হাবিব জিবরাইল ফেরেশতাকে গারে হিরায় দেখেছিলেন, সেদিন সর্বপ্রথম ফেরেশতা জিবরাইলকে দেখে খুব ভয় করেছিলেন। পড়তে বললেন, নবীজি বললেন না আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, নবীজি বললেন না আমি পড়তে পারি না। বুকের সঙ্গে চেপে ধরে এমন ভাবে চাপ দিয়েছেন, নবীজি বলছেন মনে হচ্ছে একটা হাড়ি অন্য হাড়ির ভিতরে ঢুকে গেছে। ছেড়ে দিয়ে বলছেন পড়ো ইকরা। দ্বিতীয়বার পড়ে নিলেন। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়ে বাড়ি চলে গেলেন। প্রচন্ড জ্বর এসে গেছে, ভয়ে জ্বর এসে গেছে। আল্লাহ পাকের হাবিব বলছেন, ইয়ার জিবরাইল, সেই প্রথম দিন যে ভয়টা লেগেছিল তুমি আসার কারণে, আর আজকে ভয় লাগছে তুমি ছেড়ে যাওয়ার কারণে। কেন তুমি যাবে না বলো? তুমি কেন আমাকে একা ছেড়ে দিচ্ছ? আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, এই যে বর্ডারটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার ও সাইডে যদি আমি জিবরাইল চলে যাই, আমার শরীর, আমার যে অস্তিত্ব আছে আল্লাহ পাক আমাকে নূর দিয়ে তৈরি করেছেন। আমি নূর হলেও ওই সাইডে যদি যাই, আমাকে জ্বলে জ্বালিয়ে পুড়ে আমাকে ভস্মীভূত করে দেবে, আমাকে একেবারে অদৃশ্য করে দেবে, আর আমার কোনো অস্তিত্ব থাকবে না। ওই সাইডের পাওয়ার এতটা বেশি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একা ওই সাইডে যান। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ভাই জিবরাইল, নূরের ফেরেশতা যদি সহ্য না করতে পারে আমি কি করে সহ্য করব? নূরের ফেরেশতা যেটা সহ্য করতে পারছে না, সেটা আমার দ্বারাই কি করে সম্ভব? জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনি মা হালিমার কাছে ছিলেন, আপনাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আপনার সিনাটাকে চিরাই করে কেটে তার ভিতর থেকে ফেড়ে দিল, কলিজা এগুলো বার করে জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে, একবার নাই, দুবার নাই, 3 বার ধৌত করে আপনার শরীরের ভিতরে কলিজাটাকে বসানো আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে পাওয়ার আপনার শরীরের ভিতরে ঢোকানো হয়েছে, আপনি সিদরাতুল মুনতাহা কেন আল্লাহ পাকের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে, তবু আপনার শরীরে আদৌ কোনো অসুবিধা হবে না। জোরে
বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে বসে শোনাচ্ছেন। তারপরে আমি ওখান থেকে আল্লাহ পাকের দরবারে হাজির হয়েছি। ওখানে আল্লাহ পাক আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। তারপরে আল্লাহ পাকের সম্মুখে আমাকে বসিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 25 বছর ধরে আল্লাহ পাক আমাকে বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল, আমি ফিরে আসছিলাম ওই নামাজ নিয়ে খুশি মনে। আমাকে নবীরা আসমানে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবার থেকে কি নিয়ে যাচ্ছেন উম্মতের জন্য? আমি বলেছিলাম আমি 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছি। নবীরা বলেছে এই নামাজ কিন্তু উম্মতরা পড়তে চাইবে না, তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে, আপনি যান, ফিরে যান, আবার কমিয়ে নিয়ে আসুন। কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরছেন। শেষে আল্লাহ পাকের দরবারে 25 বছর একটা কথা বলেছেন। সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে ফিরেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ফিরেছেন। ফেরার পর দেখতে পেলেন উযু করেছিলেন যে পানি গড়িয়ে যাচ্ছিল, আসার পর সেই পানি সেই অবস্থায় গড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা শুনেছেন। এই মজলিসে আবু জেহেল ছিল, সেও শুনেছে। আবু জেহেল সেও শুনেছে। আবু জেহেল বলছে এতদিন আমি মৌখিক প্রচার করতাম, মুহাম্মদ খেপে গেছে, মাথার দুটো একটা তার কাটা আছে। আর নচেত এত সুখ এত শান্তি ছেড়ে দিয়ে ও নতুন করে ঝামেলা সৃষ্টি করে। আমরা তো ওকে বলেছি যদি নারী লোভী হও, আরবে যত ভালো ভালো নারী আছে সব তোমাকেই দেব। সেও চাইলো না। যদি মুহাম্মদ তুমি ধনী হতে চাও, আরবে যত সোনা আছে সমস্ত সোনার মালিক তোমাকেই বানাবো। মুহাম্মদ তুমি যদি নেতা হতে চাও, আরবের সবথেকে বড় নেতা তোমাকেই বানাবো। সে নেতা হতেও চাইলো না, এত বড় একটা সম্মানের জায়গা সেও নিল না। আর পৃথিবীর আরব বিশ্বে যত সুন্দরী নারী আছে এইগুলো তাকে দিয়ে তার সুখ একের পর এক বাড়াতে চেয়েছিলাম, ও সুখটাও সে নিতে চাইল না। আর অর্থ সম্পদ দিয়ে তাকে ধনবান ব্যক্তি বানাতে চেয়েছিলাম, ওই সুখটাও নিতে চাইল না। নতুন একটা ধর্ম প্রচার করে বিশ্বের মাঝে শান্তির জায়গায় অশান্তি ছড়াচ্ছে। আর সেই মানুষটাকে আমি বাহ্যিক মানুষের কাছে পচানোর জন্য, খারাপ করার জন্য, বিশ্বের মার্কেটে যাতে তার পাশে কেউ না আসে তার জন্য অপপ্রচার চালাচ্ছিলাম। প্রমাণ ছিল না, আজকে একটা প্রমাণ পেয়েছি। প্রমাণটা কি? একটা মানুষ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জেরুজালেম, ইসরাইল ওই পর্যন্ত কাবা শরীফ থেকে যেতে ঘোড়ার পিঠে, উটের পিঠে, যত দ্রুতগামী ঘোড়া হোক না কেন 2 মাস 2.5 মাসের সময়ের ব্যাপার ছিল। আর সে বলছে এটা গিয়েছি ওখান থেকে প্রথম আসমান, একেবারে সপ্তম আসমান, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, 25 বছর ধরে আল্লাহর সঙ্গে গল্প করেছে। 50 ওয়াক্তের নামাজ 9 বার ফিরে যেয়ে 5 ওয়াক্ত নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উম্মে হানির বাড়িতে এসে দেখি দরজা নড়ছিল, সেই নড়াটাও বন্ধ হলো না। গাঁজাখুরি গল্প শুনেছি, এর থেকে বড় গাঁজাখুরি গল্প আমি আর শুনি নাই। আবু জেহেল বলছে গাঁজাখুরি গল্প অনেক শুনেছি, এই ধরনের গাঁজাখুরি গল্প আমি আর শুনি নাই। আবু জেহেল তখন বলছে, মুহাম্মদ তুমি যে বিষয়গুলো এখানে তোমার ওই মুখ দিয়ে তুমি আমাদেরকে শুনিয়েছো, এটা কি আমি প্রচার করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জেহেল চাচা যান, অবশ্যই আপনি এই বিষয়গুলো মানুষের দুয়ারে দুয়ারে যে প্রচার করতে পারেন, আমার কোনো বাধা নাই। কারণ যে মানুষটা এই কথাগুলো বলেছে সেই কথার ভিতরে কোনো রকম মিথ্যা ছিল না। সেই জন্য বুক ফুলিয়ে বলেছিলেন, চাচা যান আপনি নিঃসন্দেহে নির্বিঘ্নে প্রচার করুন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বে একটা মানুষ
যে বলেছে আমি রাতের অন্ধকারে যেটা করি, দিনের আলোয় যেটা করি, তোমাদের সঙ্গে যেটা করি, বিবিদের সঙ্গে যেটা করি, বিশ্বের মার্কেটে প্রচার করো। একজন মানুষ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ বলেছেন প্রচার করো। বাকি প্রত্যেকের সামনে একরকম, পিছনে আর একরকম। সেই জন্য সামনেটা প্রচার করতে চায় আর পিছনটা সবাই গোপন রাখতে চায়। নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা মাওলানা সাফির সিদ্দিকী ভাইজান, পীরজাদা মাওলানা সাফির সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। এবছর আমার এই 10 বছর চলছে। কত বছর? 10 বছর। এখানে 10 বছরের ভিতরে বহু চেষ্টা করে আপনারা অনেক রকম চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ পাক এবছর মনে হয় কবুল করেছে চেষ্টাটা। আব্বাস সিদ্দিকী ভাইজান আসার কারণে যে লোক এখানে এসেছিল, এরা কেউ তাবারুক নিয়ে গেছে? তাহলে জলসাই মানুষ আসে, কিছু মানুষ ধারণা করে তাবারুক ভালো হলে লোক ভালো হবে। এটা ভুল ধারণা, ঠিক ধারণা। এই গ্রামের মানুষ, আমি সকানে শুনেছি, সেই জন্য বলছি। কিছু মানুষ ধারণা করছে, বলেছে আমার সামনে যে জলসাই তাবারুক ভালো হলে জলসা ভালো, জলসায় ঠিক লোক আসবে। আর লোক খাওয়ার জন্য এখন আর কোথাও যায় না। বিয়ে বাড়ির দাওয়াতও মানুষ অসন্তুষ্ট চিত্রে নেয়, কারণ এখন গরিব হোক গৃহস্থ হোক প্রত্যেকের বাড়িতে খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক খুব ভালো করে দিয়েছে। সেই জন্য আজকের দিনে আপনি একটা ভালো বক্তা নিয়ে আসুন, যে দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর প্রেমিক, তার মুখ দিয়ে যে কথা বার হবে ও কথা শোনার জন্য হাজারো মানুষ এখানে দাঁড়িয়ে যাবে। বসার জায়গা নেই, দাঁড়িয়ে শুনেছে। মাথায় বৃষ্টি পড়ছে, তবুও দাঁড়িয়ে শুনেছে। এটা হলো আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তার প্রমাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা, পীরজাদা সাফির সিদ্দিকী, নারে তাকবীর, নারে তাকবীর। আবু জেহেল বলছে কি, মুহাম্মদ তুমি যেটা বললে এটা কি আমি হুবহু প্রচার করতে পারি? হ্যাঁ। আবু জেহেল বলছে এটাই হলো মাইনাস পয়েন্ট, একটা লাইন পেয়েছি। আর বলতে পারবে না যে আমি অপপ্রচার করছি, এ তো ওই বলেছে। কার কাছে যাওয়া যায়? কাবা শরীফ থেকে বার হয়ে চিন্তা করছে কোথায় যায়, কোথায় যায়, এটা কাকে যে শোনাই, কে এখানে নাই যে ওকে সবথেকে বেশি ভালোবাসে। চারিদিকে লক্ষ্য করে দেখছে আবু বকর সিদ্দিকী এখানে উপস্থিত নাই। তখন চিন্তা করছে আগে যাব আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু জেহেল কাবা শরীফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মেরাজের ঘটনাগুলো শ্রবণ করলেন। সেই ঘটনা অপপ্রচার করার উদ্দেশ্যে পৃথিবীর মার্কেটে কার কাছে গেলে ভালো হয় চিন্তা করে দেখলেন যে আমি সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের কাছে যাব। আবু বকর সিদ্দিকের কাছে যে বলছে, ও আবু বকর, তুমি তো একজন ভালো ব্যবসায়ী, তুমি এখান থেকে শামে গিয়েছো, এখান থেকে সিরিয়ায় গিয়েছো, এখান থেকে দামেস্কে গিয়েছো, এখান থেকে জেরুজালেমে গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে গিয়েছো। ওরে আবু বকর, তুমি বলো এখান থেকে একটা মানুষ যত দ্রুতগামী ঘোড়া বা উট হোক না কেন, যত দ্রুতগামী সওয়ার হোক না কেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে কতটা সময় লাগে? আবু বকর সিদ্দিক বলেছে কমসে কম 2 মাস তো সময় লাগবে, আসতে 2 মাস লাগবে। সেখান থেকে আল্লাহ পাকের দরবার, ওই দরবার থেকে আবার জান্নাত জাহান্নাম সবগুলো তিনি ভ্রমণ করেছেন, তারপরে এসেছে। আর সেই ব্যক্তিটা যদি বলে আমি এক মুহূর্তের ভিতরে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি আর ওখান থেকে আবার ফিরে এসেছি, এর ভিতরে এক মুহূর্ত ব্যয় হলো না, যেমন অবস্থায় গিয়েছিলাম সেই অবস্থায় ফিরে এসেছি। এই কথা যদি মুহাম্মদ কেন পৃথিবীর কেউ বলে তাহলে কি বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু জেহেল যদি পৃথিবীর কোন মানুষ বলে আমি বিশ্বাস করি না,
বলছে এবার শোনো, তাহলে তুমি যাকে নবী বলে নেতা বলে মেনেছো সে এই কথাটা বলেছে। হযরত আবু বকর বললেন যদি এই কথা সে বলে থাকে আমি মেনে নিলাম, সত্যি সে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো বুদ্ধিমান না ভাগ্যবান? কথা বলে ভাগ্যবান যুক্তিতে গেল, আর শয়তান কোথায় গেল? যুক্তিতে গেল। আমি আপনি কোথায় যাই? কিছু বললেই যুক্তি তালাশ করি, কিছু বললেই যুক্তি তালাশ করি। নামাজ পড়ে কি হবে? রোজা রেখে কি হবে? ছেলেকে হাফেজ বানিয়ে কি হবে? ও কি করে খাবে? আলেম বানালে ও কি করে খাবে? খাওয়ানোর মালিক জানো কি হবে? এটা করে কি হবে, ওটা করে কি হবে? এই যুক্তির পেছনে পড়ে আমরা শয়তানের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি। যদি যুক্তি তালাশ করতেন তাহলে আবু বকর 1 নম্বর ইমানদার হতেন। আবু জেহেলের কথা তো সেই মতো বিশ্বাস হলো না। চলে আসলেন, এসে দেখছেন কাবা শরীফে নবীজি কি করছেন, বক্তব্য রাখছেন। শেষের পর্যায়ে, শেষ পর্যায়ে চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল আমার বাড়িতে যে একটা ঘটনা শুনিয়েছে, আপনার নাম করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাইছি ওটা কি সত্য? আপনি বলেছেন না, ও নিজের পক্ষ থেকে বাড়িয়ে আমাকে শুনিয়েছে। আল্লাহ পাকের হাবিব তখন বলেছিলেন, ওরে আবু বকর, তুমি তার কথা শুনে কি বলেছো বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেলকে আমি পরিষ্কার ভাবে শুনিয়েছি, ক্লিয়ার ভাবে শুনিয়ে দিয়েছি। যদি এই কথা আমার নবী দাবি করে থাকে তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, আমি এখানে কোনো যুক্তি তালাশ করি না, আমি এখানে কোনো রকমের কোনো দর্শন আমি খুঁজি না। বিনা যুক্তিতে বিনা প্রমাণে আমি বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওরে আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নাও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যুক্তির পেছনে পড়বেন, শয়তান হয়ে যাবে। আর নবীজির কথা যেটা আপনার কাছে আসবে বিনা যুক্তিতে মেনে নেবেন, সাহাবীওয়ালা জিন্দেগি হবে, সাহাবীওয়ালা জিন্দেগি হবে। রাসূল বলেছেন যে ফাতেমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হাসান ও হুসাইনকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে ওদেরকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে যারা শহীদ করেছে, যাদের চক্রান্তে শহীদ হয়েছে, জীবন দিতে বাধ্য হয়েছে, ঈমান দেয় নাই, যারা জীবন নিয়েছে, তারা কি সত্যি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে? পারে না। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, যুক্তি একরকম ভাবে চলে আর ইসলাম আরেক রকম ভাবে চলে। তবে ইসলাম যুক্তির বাইরে নয়, কিন্তু আপনি যুক্তি নেওয়ার পর যুক্তিতে যদি আপনার মিলে যায় তবে মানবেন, এ তো শয়তানের কাজ ছিল। আগে মেনে নেন, তারপরে যুক্তি তালাশ করুন। আগে মেনে নেন, মেনে নিলাম, তারপরে আপনি জানার চেষ্টা করুন এটা কেন। আপনি কেন জেনে তারপরে মানবেন, তার মানে আপনি আপনার বিবেককেই মেনেছেন, আপনি কোরআন হাদিস মানেন নাই। সম্মানীয় ভাই ও বাবাজি, আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে, সুযোগও দিয়েছে। এই সময় আর সুযোগটা যদি সদ্ব্যবহার করতে পারি তাহলে জীবন ধন্য হবে, কবর ধন্য হবে, পরকাল ধন্য হবে। নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করতে হবে আর নিজের বিবিকে সেই রাস্তায় চালাতে হবে। 40 বছর আমি নামাজি, আমি বাড়ি যে জোহরের নামাজ পড়ে যার হাতে খানাটা খেলাম, 40 বছর বেনামাজির হাতে খানা খেলাম। কিয়ামতের ময়দানে
আল্লাহ পাকের হাবিব বলেছেন একজন মহিলা চারজন পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে, তার ভিতরে একজন থাকবে তার স্বামী। যদি স্বামী তাকে সঠিক রাস্তায় পরিচালনা না করে, তাকে যদি ইসলামের রাস্তায় পরিচালনা না করে, তাহলে কিয়ামতে ওই স্ত্রী তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। নবীজি বলেছেন সেই জন্য নিজেকে ইসলামের উপরে রাখতে হবে, বিবিকে ইসলামের উপরে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, দুনিয়ার শিক্ষা দিতে হবে, সবকিছু সঙ্গে ইসলামের ভিতরে আপনাকে থাকতে হবে। আল্লাহ পাক আমাকে ও আপনাকে, তাম বিশ্বের প্রত্যেকটা মুসলমান নরনারীকে ইসলামের ভিতর দিয়ে আল্লাহ পাকের দুনিয়ার জিন্দেগি যতটুকু আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন সেটা কাটানোর মতন সুযোগ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যেদিন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে যাব, সেদিন যেন আমরা সবাই ঈমানের সঙ্গে যেতে পারি, হেদায়েতের উপরে থেকে যেতে পারি। সে তৌফিক ও সুযোগ আল্লাহ পাক আমাকেও আপনাদের সবাইকে দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।